প্রথম দেখায় মনে হবে স্বর্গ, বাইরেটা একদম স্বর্গের মতো, কিন্তু ভিতরের প্রবেশদ্বারটা নরকের মতো। ভিতরে প্রবেশ করতে গেলেই আপনার নরকের কথা মনে আসবে। হ্যাঁ, আমি বলছি হোয়াইট টেম্পলের কথা। আমাদের চায়াংরাই যাওয়ার মূল উদ্দেশ্যটাই ছিল এই টেম্পলটা ঘুরে দেখা। আমি আজকে আপনাদের সুন্দর একটি টেম্পল ঘুরে দেখাবো। আর এই টেম্পলের ভিতর এত সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। এই টেম্পলের কারুকার্যের কথা জাস্ট অসাধারণ, নিখুঁত কারুকার্য যাকে বলে। মানে এটা কল্পনা করা যায় না যে এটা মানুষের তৈরি, এত সুন্দর। আমি প্রথমে শুরু থেকেই বলেছিলাম যে বাইরে থেকে তো একদম স্বর্গের মতো দেখতে, কিন্তু ভিতরে যখন প্রবেশ করব তখন নরকের কথা মনে আসবে। তার কারণ হচ্ছে এই নিচের কিছু জিনিস তারা বানিয়ে রেখেছে যেটা দেখলেই নরকের কথা মাথায় আসবেই। আমরা আমাদের ধর্মগ্রন্থে পড়েছি যে মৃত্যুর পরের জীবনটা কেমন হবে, যারা পাপ করে তারা নরকে যাবে, যারা পুণ্য করে তারা স্বর্গে যাবে। সেই থিম নিয়েই এটা বানানো। এই যে হচ্ছে মেন মন্দির, যার ভিতরে হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি আছে, কিন্তু ভিতরে হচ্ছে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তো আমরা হচ্ছে বাইরে থেকেই যতটুকু পারি ভিডিও করে নিয়েছি। বুদ্ধের মূর্তি দেখা যাচ্ছে আর ওনার পিছনে বড় একটা প্রিন্ট করা ছবি আছে।